স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছবিও দিয়েছে, তারা কোনো পোস্টই পড়ছে না, তারা কোনো লেখাই পড়ছে না, লেখা না পড়ে তারা সেখানে কমেন্ট করছে আপনি চুপ কেন, আপনি প্রতিবাদ করছেন না কেন, শিবিরের দালাল এই দালাল সেই দালাল এইভাবে পোস্ট এইভাবে কমেন্ট করছেন। নো, এই জায়গা থেকে পাহাড়ের মানুষ তারা যথেষ্ট শান্তিপ্রিয়। তাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার তাদের যে আমি অনেক আগে থেকে বলেছি, আমি 4 দিন আগে কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছে আমার অবস্থান। তখন কিন্তু এই ভায়োলেন্স তখন ছিল না, তখন কিন্তু পরিস্থিতি অস্বাভাবিক থাকলে এতটা বেশি ছিল না। আমি তখন খাগড়াছড়ির আপনার জেলা প্রশাসক এবং আমি পুলিশ সুপার দুজনকে কল দিয়ে আমার উদ্বেগ জানিয়েছি, এবং আমি পাহাড়ি সন্তানের সময় পাহাড়ের চিত্র জানি এবং সাধারণ একটা ঘটনা থেকে কিভাবে কোন দিকে যায় সেটা আমি জানি। এখন ধর্ষণ যে ঘটনা, এই ঘটনা কিন্তু সাধারণ না। আমি গতবার দেখেছি যে কিভাবে আপনার একটা চোরকে ধরার মাধ্যমে সেটা কিভাবে আপনার সে তার হত্যাকাণ্ড থেকে আপনার একদম সহিংসতার দিকে গেছে। আমরা তারপরে দেখেছি কিভাবে আপনার একজন কারিগরি শিক্ষক তিনি ধর্ষণ চেষ্টার একটা ঘটনা থেকে কিভাবে যাচ্ছে অন্যদিকে। এখন ধর্ষণ যে ঘটনা সেটা তো আপনার সেরকম সাধারণ কোনো ঘটনা না, এটা আরও বেশি আপনার খুব মানে কী বলবো, শাস্তিমূলক একটা ঘটনা, যেটা আপনার খুব নিন্দনীয় একটা ঘটনা। সেই ঘটনাকে আমাদেরকে ধর্ষণের জায়গায় কিন্তু রাখা উচিত। আমাদের সেই ধর্ষকদেরকে ধরপাকড় করা, তাদেরকে শাস্তিযোগ্য একটা ইয়েতে নিয়ে আসা এবং সর্বোচ্চ শাস্তি বিধান করা, এটা তো আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু সেই জিনিসটা কীভাবে কোন দিকে গিয়ে আপনার একদম সাম্প্রতিক সহিংসতার দিকে গেল সেটা নিয়ে আপনার তদন্ত করা উচিত। এবং সেটার এখন গতকাল কিন্তু আপনার 4 জন খুব সম্ভবত আবার মারা গেছে, এবং তাদের পেছনে কারা দায়ী এবং সেটা আপনার রাষ্ট্রকে পরিষ্কার করতে হবে। যেটা তৃতীয় পক্ষ দায়ী, তাকে এটা আন্তর্জাতিক কোনো সংগঠন বা কোনো একটা রাষ্ট্র দায়ী, সেটা তাদেরকে পরিষ্কার করা উচিত রাষ্ট্রপক্ষ থেকে। সো এখন আমাকে বলছে আমি চুপচাপ আছি, আমি প্রতিবাদ করছি না, এরকম অনেক অনেক কথা কিন্তু আসছে। হ্যাঁ, গতকাল আমরা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা মিটিং করেছি, আমরা সাক্ষাৎ করেছি। সেখানে আমাদের মেন কনসার্ন ছিল আপনার দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ের ব্যবস্থা নেওয়া। এখন আমরা সেখানে আমি পাহাড়ি সন্তান হিসাবে সেখানে আমার কথাগুলো বলেছি। খাগড়াছড়িতে যে ঘটনা ঘটছিল ওই সময় যখন আমরা মিট করি তখন খুব সম্ভবত একজন মানে একজনের মৃত্যু হয়েছে। তো আমি সাথে সাথে সেটা জানাই এবং তিনি তখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে তিনি যোগাযোগ করেন এবং সব কিছু নিয়ে একটা সুন্দরভাবে কীভাবে কী মোকাবেলা করা যায়, কীভাবে একটা সমাধানে আসা যায় সেটার কথা বলেন। এখন এইভাবে তো আসা উচিত। হঠাৎ করে দমন নিপীড়ন করা, এটা রাষ্ট্রীয় বাহিনী হোক, এটা যেই হোক সেই হোক, এইভাবে হলে হবে না। এখন যারা আমাকে নিয়ে ন্যারেটিভ সাজাচ্ছে যে আমি প্রতিবাদ করছি না, এটা করছি না, নো, তারা ইভেন আমি দেখেছি খুব হাস্যকরভাবে আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেখানে আমি পোস্ট করেছি সেখানে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছবিও দিয়েছি, তারা কোনো পোস্টই পড়ছে না, তারা কোনো লেখাই পড়ছে না, লেখা না পড়ে তারা সেখানে কমেন্ট করছে আপনি চুপ কেন, আপনি প্রতিবাদ করছেন না কেন, শিবিরের দালাল এই দালাল সেই দালাল এইভাবে এইভাবে কমেন্ট করছেন। নো, আপনারা জনগণ বাংলাদেশের নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে একটা পোস্টে যখন আপনি কমেন্ট করছেন জেনে বুঝে পোস্ট কমেন্ট করবেন, কারণ এই ন্যারেটিভগুলো বিভিন্নভাবে যায়। আমি এটার চরমভাবে আমি নিন্দা জানালাম, কারণ আমি যেখানে আমি একটা বার্তা দিলাম সেই বার্তার নিচে তারা বলছে যে আপনি চুপ আছেন। এটা খুব বেশি মানে শেমফুল এক ঘটনা।